আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। পবিত্র রমজানের প্রথম দিনেই এমন পোস্ট দিতে হবে ভাবিনি, লিখেছেন মাহমুদ হাসান তাবি। আক্তার হোসেন আমার বন্ধু, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে অনশনে বসে আমাদের ঢাবির মান-ইজ্জত রক্ষা করেছিল। এরপর ডাক নির্বাচনে জয়ী হয়ে সে ছাত্র নেতা। আমার দেখা সে এই ঢাবি ক্যাম্পাসের একজন হেটার্সবিহীন নেতা। সবাই তাকে পছন্দ করে। সৎ এবং নিষ্ঠাবান এই মানুষটিকে গতকাল আইন বিভাগের সামনে থেকে সাদা পোশাকে কারা যেন তুলে নিয়ে গেছে। খবরটি শোনার পর কলিজার ভেতর মোচড় দিয়ে উঠল। এটা কেমন কথা? একজন ঢাবির শিক্ষার্থীকে তার ক্যাম্পাস থেকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যাবে, এমনটি হবার তো কথা ছিল না। আমাদের প্রক্টর স্যার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। ছি, লজ্জা, আফসোস। পবিত্র রমজানের প্রথম দিনে মহান আল্লাহর কাছে আমি অভিযোগ দিব, হে সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, মহাপ্রোগ্রামার, আক্তার হোসেন যদি অপরাধী হয় তবে তুমি তাকে শাস্তি দাও। আর যদি সে অপরাধী না হয় তবে তার উপর অত্যাচার করা প্রতিটি মানুষকে তুমি আলো দাও, নয় দাও ধুকে ধুকে মরার এক ডিপ্রেশনের জীবন ও পরকালে লাঞ্ছনা। মুনতাসির মাহমুদ লিখেছেন, ছাত্রনেতা আক্তারকে হাঁটু এবং কনুইতে নির্মম নির্যাতন করা হয়েছে। রাতে নামাজ পড়তে পারেনি। উনি আগে থেকে অসুস্থ, টাইফয়েড হয়েছিল। প্রয়োজনীয় ওষুধগুলোও দেওয়া হয়নি। ডিবি অফিসে গিয়ে ঔষধ দেওয়ার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থেকেও লাভ হয়নি। এই রোজার দিনে লকডাউনের মধ্যেও ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন চলছে। আমাদের সহযোদ্ধারা রমজান মাসেও জেলে, রিমান্ডে। এই নির্মমতা সহ্য করা যাচ্ছে না। ভুক্তভোগীদের মা বাবার কান্নায় সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। কি অপরাধ ওদের? এই বিষয়ে একজন মন্তব্য করেছেন, রোজা শুরু হওয়ার সাথে সাথেই যেন ফ্যাসিবাদীরা উঠে পড়ে লেগেছে বিরোধীদের দমন করার জন্য। আফসোস, গতকাল তারাবির সময় যে মসজিদগুলো কানায় কানায় পূর্ণ ছিল, আজ থেকে সব খালি করে তারা ঝুলিয়ে রাখবে। শুধু আক্তার ভাই নয়, এরকম অজস্র সরকার বিরোধী মতের লোকজন প্রতিনিয়ত রাজনৈতিক প্রতিহিংসায় গুম খুন হচ্ছে। তবে স্বাধীনতার 50 বছরে এমনটা হওয়ার তো কথা ছিল না। কারা এসব করে তা সবাই জানে, কিন্তু ঢাকা ভার্সিটি হলো স্বায়ত্তশাসিত ভার্সিটি। এখানে প্রক্টরের অনুমতি ছাড়া একজন ছাত্রকে সাদা পোশাকে তুলে নিয়ে আসা সংবিধান পরিপন্থী। এক এক করে একদিন সবাই মুখ খুলবে, কারণ আওয়ামী লীগ মানুষের আবেগ অর্থাৎ ইসলামী মূল্যবোধে হাত দিয়েছে। বর্তমান সরকারের বিরোধিতা করলে এখন এমনই পরিস্থিতিতে আমাদের সবাইকে পড়তে হবে। তবে একটা কথা, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার অবসান একদিন হবে। মানুষ অন্যায় করতে পারে, দেশে আইন আছে, সে আইনে দণ্ড দেয়া হোক। কিন্তু রাতের আধারে হঠাৎ করে কোন পরিচয় না দিয়ে তুলে নেয়া, এটা কেমন আইন? দেশটা আজ জালিমে ভরে গেছে। ক্ষমতা চিরদিন থাকার নয়। অবশ্যই একদিন সকল কাজের হিসাব দিতে হবে। কিছুটা হয় দুনিয়াতে, না হয় পুরাটা আখিরাতে। দেশটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? দেশে গণতন্ত্র না থাকলে যা হয়, আজ আমরা সবাই পরাধীন। আমরা কেউই স্বাধীন না, একনায়কতন্ত্র দেশ। আপনি আমি দেশ নিয়ে কথা বললেই হতে হবে গ্রেফতার নয়তো গুম। এই সমাজে ভালো হয়ে বাঁচাটা বর্তমান সময়ে খুবই কঠিন হয়ে গেছে। আক্তার ভাইকে গ্রেফতারের বড় কারণ হলো তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের সহযোদ্ধা। একজন বিপ্লবী নিরপরাধ ভাইকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। 50 বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনী শোষণের চেয়ে নিজ দেশের উচ্চ পদধারী নেতাদের শোষণের মাত্রাটা হয়তো কম নয়। দেশ স্বাধীন হলেও আজ আমরা স্বাধীন নই। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে প্রিয় আক্তার হোসেন ভাইকে প্রথম রমজানের রহমতের এই দিনে আদালতে তুলে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। কয়েকদিন আগে মানুষটা দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে উঠেছে মাত্র। রমজানের প্রথম দিনে ডাকসু সমাজসেবা সম্পাদক আক্তার ভাই ক্যাম্পাসের ছিন্নমূল মানুষদের জন্য এই করোনা সংকটে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করে ফেরার পথে গ্রেফতার করে। কতটা অমানবিক হলে এমন সংকটে একজন আদর্শবান মানবিক ছেলেকে গ্রেফতার করে রিমান্ডে নেই ভাবা যায়? পাশের ছেলেটাকে কত নির্যাতন করেছে একটু লক্ষ্য করুন তো। হাতের নখ মনে হচ্ছে তুলে নিয়েছে, পা থেকে পুরো শরীরে কতই না নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে। ইয়া আল্লাহ, জালিমদের নির্যাতন সহ্য করার ক্ষমতা ও ধৈর্য তুমি আমার ভাইদের দাও। এবার ভিন্ন প্রসঙ্গ। রমজান মাসে শয়তানও খারাপ কাজ করতে পারে না। আমাদের প্রশাসন যে আচরণ করেছে সেটা একজন হত্যাকারীর সাথেও করা হয় না। এই রাষ্ট্র হত্যাকারীদের মুক্তি দেয় আর নিষ্পাপ মানুষদের করে শিকলবন্দি। আজও রাজকাণ্ড। মাহে রমজানের খবর শুনেও হৃদয়বান হতে পারলেন না বর্তমান আওয়ামী সরকার। হাইরে ক্ষমতা, হাইরে নিষ্ঠুর রাজনীতি। ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আক্তার ভাইকে পুলিশ কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে বলে জানা গেছে। আক্তার ভাই দীর্ঘকাল টাইফয়েডে ভুগছিলেন।
মাত্র কয়েক সপ্তাহ আগে সেরে ওঠেন। ক্যাম্পাসে আজকে সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করার কি জরুরি তাগিদ সৃষ্টি হলো? এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। এই ছবিটা দেখে কান্না চলে এসেছে, কিছুতেই চোখের পানি আটকাতে পারছি না। কালকে রাত থেকে আক্তার ভাইয়ের হাতের কনুই এবং হাঁটুর গোড়ায় প্রচুর নির্যাতন করেছে ডিবি। সে এখন বসতেও পারছে না। আক্তারকে আজকে আদালতে তুললে তাকে 2 দিনের রিমান্ডে দিয়েছে কোর্ট। পাশের ছবিটি দেখুন, ছেলেটির পুরো শরীরে রক্ত, আঙ্গুলে ব্যান্ডেজ করা। দেখে বোঝাই যাচ্ছে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তাকে। আমি মানবাধিকার সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারা হেফাজতে নিয়ে এই বর্বর নির্যাতনের বিষয় আপনার কথা তুলে ধরুন। হে আল্লাহ, এই মাহে রমজানে তুমি জালিমদের হয় হেদায়েত দাও, নয়তো ধ্বংস করে দাও, জাস্ট ধ্বংস করে দাও। কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্টুডেন্ট তুলে নেওয়ার ক্ষমতা এরা কেমনে পেয়েছে? ভিসির কাছে অনুমতি নিয়েছিল? এই প্রক্টর ভিসি এনাদের ভান্ডার কি পুরোটাই তেল দিয়ে পূর্ণ? হাইরে, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপত্তা নেই এদেশে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিনা অভিযোগে নিরীহ একজন শিক্ষার্থীকে তুলে নেওয়া কোন শাসনের ইঙ্গিত বহন করে? ইতিহাসে যা পড়েছি তা যদি সত্য হয় তবে বলবো ইতিহাস কাউকে ছাড় দেয় না। অনেক পরাক্রমশালী শাসককেও চরম খেসারত দিতে হয়েছে, নিক্ষিপ্ত হতে হয়েছে ইতিহাসের রাস্তা করে। আওয়ামী লীগ সরকার এখন কুকুরে পরিণত হয়ে গেছে ক্ষমতার জন্য। জীবনের অঙ্ক মেলানো কঠিন। মিললে মিলল, না মিললে ভাগফলের সাথে ভাগশিশু থাকবে। মাফিয়া নেত্রের কাঁধে ভর করে রাস্তার মেয়ে মমতাজও এখন ডক্টরের ডিগ্রি পায়। আর দেশের জন্য যারা দিনরাত এক করে কাজ করেছে তাদেরকে এইভাবে তীরে তীরে মরতে হচ্ছে। আল্লাহ তো ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিল, আর কতদিন? মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সরকার লকডাউন দিয়েছে এই জন্যই। এই সুযোগে মেধাবী ও প্রতিবাদী ছাত্র নেতাদের গুম করা ও হুমকি দেয়া, সাথে যারা সরকারকে সমর্থন করে না তাদের শায়েস্তা করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। লকডাউন তো নামে মাত্র, আর কাজ করে যাচ্ছে সরকার বাহিনী দিয়ে অপকর্ম। এই দেশ এখন আওয়ামী লীগের দখলে চলে গেছে। ওরা যা মন চায় তাই করবে, যাকে খুশি ধরবে, ভালো মন্দ দেখবে না। যারা ওদের বিপক্ষে যাবে তাদেরকে ওরা মারবে। আল্লাহ, এই রমজানে তোমার কাছে প্রার্থনা করি জালিমদের কাছ থেকে আমাদের রক্ষা করুন। এভাবে প্রতিনিয়ত ট্যালেন্ট ব্যক্তিবর্গদের তুলে নিয়ে যাবে। না পারবা আন্দোলন করতে, না পারবা সহ্য করতে, আন্দোলন করবা কিভাবে? দেশে ভিন্নতর করোনার আবির্ভাব ঘটেছে, কঠোর লকডাউন চলছে, বিষয়টা সম্পূর্ণ খোলাসা। লজ্জা। করোনা নির্যাতনের শেষ কোথায়? প্রতিবাদী কণ্ঠগুলো যদি এভাবে প্রতিনিয়ত রোধ করে দেওয়া হয় তাহলে এ জাতির কপালে আরো কঠিন দুর্ভোগ নেমে আসবে। মানুষ এটা এক সময় বুঝার জ্ঞান হারিয়ে ফেলবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। কারণ প্রতিবাদের রাস্তায় তো অগ্নি আর কাঁটায় ভরা। লকডাউন দেওয়ার মানে হচ্ছে যারা মোদি বিরোধী আন্দোলন করেছিল তাদেরকে নিরাপদে গ্রেফতার করা। আক্তার ভাইয়ের সাথে আরেকজনকে দেখলাম, তার পায়ে প্যান্টে রক্ত ছিল। কতটা না অমানবিক নির্যাতন করা হয়েছে। আফসোস লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আল্লাহ, এই জুলুমকারীদের হাত থেকে বাঁচাও আমরা ঈমান আমল আর পূর্বপুরুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তাই এখন তাদের জন্য হেদায়েতের দোয়া আসে না, সরাসরি তাদের ধ্বংসের দোয়া আসে। হায়রে বাংলাদেশ, খুব কষ্ট হয়। ভোটবিহীন এই কুলাঙ্গার সরকার ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষের উপর যে অত্যাচার অন্যায় করেছে, বাংলাদেশের একজন নাগরিক হয়ে সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি যদি পারো ওদের উপর গজব ঢেলে দাও। দেশে আরেকটা 1971 খুব বেশি প্রয়োজন। এই জালিমদের কাছ থেকে দেশের মানুষের মুক্তি চায়, মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়।